এইখানে ফালাইতেছে ওই যে ময়লাই বজ্র ওই এইখানে বছর থেকে ফালায় ডাক লইলে গালাগালি যাতায়াতের ব্যবহার করে। একটা গন্ধে টেকা যায় না, এই কেমনে থাকে দূষিত এই ফেলাইছে। আমরা গরিব মানুষ গাড়ি চালাইয়ে খাই, আমাদের সহানুভূতির জন্য এইখানে আমাদের একটা স্ট্যান্ড আছে, এইখানে থাকবে আমাদের এক গাড়ি পাতা স্ট্যান্ড, আর বাকি গাড়িগুলো ওই লাইনে থাকবে, উত্তর সারিতে থাকবে। থাকা গেলে আমরা রইতেছি। এর ভিতরে এরা এই গত 2 বছর হয়েছে এইখানে গরু বিক্রি করা দিয়েছে, বিক্রি করে অনুমতি আছে যে বাহির থেকে জবাই করে আনি এইখানে গরু বিক্রি করবে, কিন্তু তারা এইখানে বসে জবাই করে এইখানে বিক্রি করে। এই করার পর আমরা ডাকলেন আমাদেরকে মা বোন তুলে গালাগালি করে, বাবার জায়গা তোর জমি, তোর বাবার জমি, খানকির বেশি গালাগালি করে, কুর্তি গলে চাপাটি নিয়ে পড়ার পরে গতকালকে ওদেরকে বলা হয়েছে এবং পরিস্থিতি নৌবাহিনী পর্যন্ত দেখে গেছে, তারাও বলছে এটা তো নিয়ম না, এটা তো নিয়মের বাহিরে কাজ করতেছেন বললে চলে গেছে। এখন কালকের বলার পর বলছে আমরা এখানে আর জবাই করবো না। আজকের আবার এই গাড়ি একটা কালো গাড়ি ছিল হানিফের, এই গাড়িটা ঠেললে পাইপের উপরে ভুট করে ফালাই ও বাধা দেশে ওর মাবুন তুললে গালাগালি করে, খানকির তোর বাবার জায়গা পাইছে কমিতে আছে বাড়ি যা, এই জায়গা আমরা দখল করছি এই বললে গেছে। আমি খবর পাই, আমি আসছি আমি বলি তোকে বিক্রিকে আমরা গাড়ি চালে খাইতে না, তোর বাবার জায়গা। হঠাৎ করে এই কথা বলার পর আমি কি কথা ভালো করি গা, ভালো কিসের, আমরা এই জায়গায় জবাই করি, আমরা এই জায়গায় থাকবো খাবো। এবং বিগত দিনে ওরা বললে এসে যে বিএমপি অফিস গরু ঘর এবং গোডাউন বানাই রাখবো, গরু থেকে গরু ঘর দিয়ে গরু দিয়ে গোডাউন বানাই রাখবো, এখানে গরু ছাড়া আর কিছু থাকবে না, তোরাও থাকবি না 2 দিন পর কোন দিকে রানে। চরদোয়ানি থেকে 40 থেকে 50টা ছেলে মেয়ে আসে, তারা বয়েজ কলেজে মহিলা কলেজে পড়াশুনো করে, হিন্দু মুসলমান মিলে, হিন্দু আছে প্রায় 30-এর মতো। আসলে তারা এখানে আসে না, এখানে আসছে গন্ধ পাইয়ে চলে যায় তারা 100-150 টাকা ভাড়া দিয়া তারা অটো গাড়িতে চলে যায়, কিন্তু আমাদের মাহেন্দ্র গাড়ি উঠতেছে না। বলছে ওই গন্ধ আমরা সহ্য করতে পারি না, যেটা আমরা খাই না, যেটা আমরা ভক্তি করি না, সেটাকে আমরা কেমনে থাকবো এই বলে এই যে বসে নাক চাপে ওই দেখেন ওই মুসলমান পর্যন্ত নাক চাপ দিকে চলে যায়। এই ইডলেস আমাদের, এই সম্পূর্ণ ইট আমাদের লাসা, ওদের জন্য আমরা এখানে থাকতে পারি না। ওরা একটা ডাকুয়ার মতো হয়ে গেছে, ওদের কথা আচরণ যা পৃথিবীতে একটা পশুতে এরকম আচরণ ব্যবহার করে না। এবং আজকে আমি বলতে গেছি আমার থাবা দিয়েছে আমার ধরছে গোলামের পুত্র বাবার হান্তা নেই শিব বেলাকার। এরপর আমরা 4-5 জন আমরা ফিরাইতে আসি, থাবা দিয়ে ওরা 4 জন আমাদেরকে চাপাটি লই পড়ছে, জয়নালায় সুরা লই আমাকে কোপ দেবে পেটে, এইরকম ওরা করতেছে। এইটা একটা স্থান, এইটা একটা মানুষের জায়গা, এইখানে কেমনে গরু বিক্রি হয়, এখানে গরু ছাগল বিক্রি করে কেমনে, এইটা তো প্রশাসনের কাছে কি আছে আমরা জানি না, তারাই জানে আর উপরালাই জানে যে এখানে কেমনে বিক্রি করে। গরু ছাগলের বাজার হয়েছে পুবমাতে, এখানে কেমনে বিক্রি করে। ফিরাইতে গেছি, ফিরাইতে যাওয়ার পর আমার করছে কি 2 জনে আসছে, আসিয়া আমার একজনে হাবড়াই ধরছে আর একজনে ঠেলা দিয়ে ফালাই আমার গলায় চাপাটি ধরছে। আমার হাতটা চলে গেছে, আমার এই ঠ্যাং চলে গেছে, হ্যাঁ আমার এই হাত চলে গেছে। তারপরে বলছে আর একটা কথা কইলি গলায় কোপ দেব। ফারুক আইয়ে আর কল্লাটা খাইছে 10 জন ভাইয়া ধরিয়া, এবার তো ঘুষি আর ঘুষি জাবর গায়ে সুগারের বাচ্চা এই এলো ইয়া অনেক তোরাই বড়াই এই না এই ঠেলা ঠেলি আমরা সারাই এনে দিছি। এই তো আচ্ছা, আপনাদের এইখান থেকে ঘর উঠাই দিচ্ছে না ইউনো একবার এই জায়গা ছিল আমরা তো দিনে ঘর রাখতে ব্যস্ত পারবে, কিন্তু এই রাস্তায় গরু জবাই যাওয়ার কোনো সুযোগ আছে? গরু সব আলাদা আমরা জায়গা দেবো আমরা